আজ 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি আনছি, সেটা নাকি খাওয়া যাবে না। আমি তো এটা শুনে আরো এটে সেটে বসলাম রান্না করতে। দেখি কে পারে, মুরগি না আমি। রান্না করার জন্য ফ্রাই প্যানটা চুলার উপর উঠিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এরকম একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা, তেজপাতা, সাদা এলাচ, কালো গোটা, লং, গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আরো 2টা জিনিস স্কিপ হয়ে গেছে, আদা রসুন বাটা এবং জিরা বাটা। মশলাগুলো এরকম একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা রেডি মিক্স। এখানে 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি আগে, তারপরে দিয়ে দিলাম আরেক চামচ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমার নিজের হাতের তৈরি 12 মশলার গুঁড়া। এখন যে যেভাবে পারেন ইচ্ছা মতো সুন্দর করে কষিয়ে নিতে পারেন, এভাবে কষিয়ে নেবেন। মশলাগুলো একটু লাগা লাগা ভাব হলে একটু পানি দিয়ে দেবেন, আবার কষাবেন, আবার একটু পানি দিয়ে দেবেন, আবার কষাবেন। এভাবেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে এই মাংসগুলো আমি ভালোভাবে এইদিকে ভেজে নিচ্ছি। এদিকে মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দিলাম। আর এই মশলার সাথে ভেজে নেওয়া মাংসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, আর পানি দিয়ে আমি ঢেকে দিলাম। এই দেখুন, এর ফাইনাল লুক হলো এরকম। কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেবো। অবশ্যই আপনার কমেন্টে বলবেন কেমন হলো রান্নাটা। আজ 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি আনছি, সেটা নাকি খাওয়া যাবে না। আমি তো এটা শুনে আরো এটে সেটে বসলাম রান্না করতে। দেখি কে পারে, মুরগি না আমি। রান্না করার জন্য ফ্রাই প্যানটা চুলার উপর উঠিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এরকম একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মশলা, তেজপাতা, সাদা এলাচ, কালো গোটা, লং, গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্য হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আরো 2টা জিনিস স্কিপ হয়ে গেছে, আদা রসুন বাটা এবং জিরা বাটা। মশলাগুলো এরকম একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা রেডি মিক্স। এখানে 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিয়েছি আগে, তারপরে দিয়ে দিলাম আরেক চামচ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আমার নিজের হাতের তৈরি 12 মশলার গুঁড়া। এখন যে যেভাবে পারেন ইচ্ছা মতো সুন্দর করে কষিয়ে নিতে পারেন, এভাবে কষিয়ে নেবেন। মশলাগুলো একটু লাগা লাগা ভাব হলে একটু পানি দিয়ে দেবেন, আবার কষাবেন, আবার